বাড়ির সামনে যখন গাড়িটা এসে দাঁড়ালো তখন বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা হয়ে গেল। সূর্য ঢলে পড়েছে পশ্চিমের আকাশে। এতদিন পর বাড়িতে এলাম, চারিদিকে পরিবেশটা যেন মনোমুগ্ধকর লাগছে। তাই গাড়ির ভেতর থেকে একটু বাইরের দিকে মুখ করে বারবার পরিবেশটা দেখতে থাকলাম। এত সুন্দর লাগছে যে। বাবা, এতদিন পরে বাড়ি ফিরেছি, এতেই আমার শান্তি। মুখখানা যেন তো শুকিয়ে গেছে। যা তো বাবা, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, আমি কিছু রান্না করে নে, তারপরে আমি তোকে খেতে দেব। মা, খাবো পরে, আগে বলো না। মামা বাড়িতে সবাই ভালোই আছে তো? আর একটা কথা বলি মা, খাওয়ার এখন কোনো ইচ্ছা হচ্ছে না। এখন দেখি ফ্রেশ হয়ে একটু রেস্ট নেব। হ্যাঁ রে বাবা, সবাই ভালো আছে। তুই এত চিন্তা করিস না তো। যা তুই ফ্রেশ হয়ে রেস্ট নে। খাওয়া দাওয়ার পর বসে না হলে গল্প করব। এখন যা, আর দেরি করিস নে। হ্যাঁ মা, সেটাই ভালো। আমি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিব। ততক্ষণে তুমি রান্নাবান্নাও সেরে নাও। রান্নাবান্না করার পরে মা ছেলে বসে একসঙ্গে গল্প করব, সেটাই অনেক ভালো হবে, তাই না মা? আমি আসছি মা। তারপর আমি ফ্রেশ হয়ে রুমের মধ্যে বসলাম। সেই বাবা মারা যাওয়ার পর এই মায়ের কাছে আমার বড় হওয়া। আর একজন আছে যে আমার হৃদয়ের সঙ্গে জড়িত। অনেক দিন তার সঙ্গে দেখা হয়নি। দেখি মা রুমে এলে ওর কথা একবার জিজ্ঞেস করব। চল তাড়াতাড়ি চল, খাবার রেডি হয়ে গেছে। আবার দেরি করলে খাবারটা ঠান্ডা হয়ে যাবে। খেয়ে না হলে এসে তুই রেস্ট নিবি। সেই সকাল থেকে তুই বেরিয়েছিস, কিছু খাসনি। হ্যাঁ মা, যাচ্ছি। তবে মা, সব তো জিজ্ঞেস করা হলো, একটা কথা তো জিজ্ঞেস করা হলো না। মা, মিতালির ঘরে ওরা কেমন আছে মা? মিতালির সঙ্গে অনেক দিন দেখা হয় নাই, তাই ভাবছি একবার মিতালির সঙ্গে দেখা করতে যাব। কি কি বলো মা তুমি? বাবা, গ্রামে গেলে কি তুই মিতালিদের দেখা পাবি? সেই কয়েকদিন আগের ঘটনা। ওদের ঘরে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে ওর বাবা মা মারা গেছে। এখন শুনেছি মিতালি নাকি মামার বাড়িতে আছে। বলো কি, এত বড় ঘটনা হলো, তুমি আমাকে জানালে না? এখন তাহলে আমি বেরোবো, আমি মিতালিদের মামা বাড়িতে যাব। না না, এখন যেতে হবে না। মিতালিদের মামার বাড়ি তো অনেক দূর, সেই প্রায় বাসে 5 ঘন্টা লাগে। যাই সময় লাগুক, এখন আমাকে বেরোতে হবে। এত বড় বিপদের সময় আমি থাকবো না মিতালিদের পাশে, এটা কখনো হতেই পারে না। তাই মা, আমি এসে খাবো তখন। এখন আমি বেরোচ্ছি মা। এত রাতে তুই একা যাবি? আমি তোকে একা যেতে দেব না, আমিও তোর সঙ্গে যাব। এই বলে মা আর আমি হৃদয়গঞ্জ যাওয়ার জন্য বাস ধরলাম। সেই নিঝুম রাতে মা আর আমি এগিয়ে গেলাম হৃদয়গঞ্জ যাওয়ার জন্য। বাসে উঠে দেখলাম গুটি কয়েক লোক। মনে হলো যেন এটাই হচ্ছে লাস্ট বাস। যাই হোক, বাসটা তো পেলাম অ্যাটলিস্ট। মা, আমি তো অনেক দিন আগে সেই ছোটোবেলায় গিয়েছিলাম। মনে হচ্ছে সেই ঘন্টা 5-এর পথ। এখন কখন যে পৌঁছবো? মিতালের এই দুঃসময়ের সময় আমি কাছে থাকলে হয়তো সে অনেকটা স্বস্তি পাবে। মেয়েটা অনেক হয়তো দুঃখী হয়ে গেছে। হ্যাঁ, সেটা বা ঠিক। আমাদের এত রাতে যাওয়াটা কি ঠিক হচ্ছে বল? সকাল হলে না হলে যেতাম। তুই তো আমার কোনো কথাই শুনলি না। যাই হোক, ভগবানই এবার আমাদের ভরসা। হ্যাঁ মা, তাই ভগবানই একমাত্র ভরসা। এখন ভগবানের কাছে প্রার্থনা করি যেন ভালোই ভালোই আমরা মিতালির কাছে পৌঁছে যেতে পারি। এখন হৃদয়গঞ্জ যাওয়ার জন্য একবার কন্ট্রাক্টরকে ডেকে বললে ভালো হতো না? হৃদয়গঞ্জ এলে যদি আমাদের একটু বলে দেয়।
হ্যাঁ বাবা, একটু টিকিট ম্যানকে ডেকে বলে রাখ, না হলে বাবা কখন হৃদয়গঞ্জ পেরিয়ে চলে যাবি। আচ্ছা কন্ট্রাক্টর সাহেব, একটু হৃদয়গঞ্জ এলে আমাদের যদি একটু ডেকে দেন তাহলে খুব ভালোই হয়। আমরা হৃদয়গঞ্জ মা ছেলে মিলে ওইখানেই নামবো। কি বলো, হৃদয়গঞ্জ নামবে? এই তো আগের স্টেশন ছেড়ে এলাম হৃদয়গঞ্জ, ওইখানেই তো আপনাদের নামতে হতো। এখন আবার পরের স্টেশন ছাড়া গাড়ি থামবে না, তাই পরের স্টেশনে নেমে হৃদয়গঞ্জ যেতে পারবেন। ওইখানে দেখবেন কোনো বাস অটো পান কি না। কী বলেন কন্ট্রাক্টর সাহেব, হৃদয়গঞ্জ পেরিয়ে এলাম তো এখানেই বাসটা দাঁড় করান, আমি আর আমার মা মিলে দুজন নেমে যাই, আমাদের অনেক জরুরি যাওয়ার আছে। আর দেরি করেন না সাহেব, একটু নামিয়ে দেন প্লিজ। তারপর কন্ট্রাক্টর সাহেব আমাদের কথা মতো আমাদের ওই মাঝ রাস্তাতে নামিয়ে দিল। তারপর আমাদের সামনে দিয়ে বাসটা বেরিয়ে গেল, কিন্তু আমরা তো ওই রাস্তা পথ আমাদের কোনো কিছু জানা ছিল না। এত রাতে আমরা কোথায় যাব? আমরা অটো কিংবা বাসের জন্য কিছুক্ষণ অপেক্ষা করলাম, কিছুই পেলাম না। মা, এতক্ষণ তো ওয়েট করলাম, কোনো একটা অটো কিংবা ভ্যান রিক্সাও এলো না। এখন মা কি করা যায়? এখন মা চলো পায়ে হেঁটেই আমরা হৃদয়গঞ্জের দিকে রওনা হই, এছাড়া তো আমাদের আর কোনো রাস্তা নেই। কি বলো মা, তাই না? তারপর আমি আর আমার মা দেরি না করে সেই অন্ধকার ঘেরা রাস্তা দিয়ে আমরা এগিয়ে গেলাম, আর মনে মনে ভাবতে লাগলাম ঠিক রাস্তায় যাচ্ছি তো, আবার রাস্তা ভুল করলে এই রাতে অনেক বিপদে পড়তে হবে। যাই হোক, মনের জোর নিয়ে মা ও ছেলে এগিয়ে গেলাম শর্টকাটভাবে যাওয়ার জন্য। মা বলল ওই পাশের জঙ্গল দিয়ে চলে গেলে খুব তাড়াতাড়ি হবে, তাই জঙ্গল দিয়ে এগিয়ে যেতে থাকলাম। কিন্তু কিছু দূর যাওয়ার পর এক ঘটল বিপত্তি। কেউ যেন একটা কান্না করছে না? আমাদের এই রাতে আসাটা উচিত হয়নি। চল বাবা, এখনো সময় আছে, ফিরে যাই। চল, বিপদ আসার আগে চলে যাই। কাউকে তো কাছে পিঠে দেখছি না, কিন্তু কান্নার আওয়াজ আসছে কোথা থেকে? কি বলো মা, কোথায় কান্নার আওয়াজ? আমি তো কিছু শুনতেই পেলাম না। তুমি বলছো কান্নার আওয়াজ শোনা গেল, হয়তো মা তোমার মনের ভুল। মা, এখন আর ফিরে যাব না, চলো এই জঙ্গল পেরিয়ে গেলে তো হৃদয়গঞ্জ পড়বে, চলো আমরা এগিয়ে যাই, তাই না মা? তারপর আমি আর মা আবারও রওনা হলাম সেই জঙ্গলের মধ্য দিয়ে হৃদয়গঞ্জ যাওয়ার জন্য। ঠিক কিছু দূর যাওয়ার পর আবার দেখলাম মা পেছন থেকে অনেক চিৎকার করছে। আমি ভাবলাম মা কী জন্য চিৎকার করছে, তাই আমি আর দেরি না করে পিছন ফিরে তাকাবো বলে এইরকম একটা পজিশান নিলাম। ভাবলাম হয়তো মা যেতে না বলার জন্য এই জন্য চিৎকার করছে। তারপরে যখন তাকিয়ে দেখলাম কেউ যেন আচমকায় মায়ের গলা ধরে টিপে ধরেছে। মা আর কথা বলতে পারছে না। আমি তো ভয়ে জড়োসড়ো হয়ে পড়লাম, ভাবলাম এ কী হচ্ছে আমাদের সঙ্গে। তারপর দেখলাম ওই মায়ের পেছন থেকে একটা ভয়ঙ্কর পেতনির মুখ বেরিয়ে এলো। তারপর আচমকাই দেখলাম ওই হাত আর মুখ কোথাও যেন উধাও হয়ে গেল। বাবা দেখ, কে যেন আমার গলা টিপে ধরেছিল। এক্ষুনি তো আমি মরেই যেতাম। এখনো সময় আছে, চল আমরা বাড়ি ফিরে যাই, না হলে আর মনে হয় আমাদের বাড়ি ফেরা হবে না। কি বলো মা, এত দূর এলাম আর এইটুকুনের জন্য আবার ফিরে যাব? চলো মা, এত ভয় পেলে চলবে না মা, আর একটু তো পথ, এটা পেরিয়ে গেলে তো আমরা হৃদয়গঞ্জ পৌঁছে যাব। চলো মিতালির সঙ্গে দেখা করে তখন না হলে বাড়ি ফিরে যাব। চলো মা, চলো। এই বলে মা ও আমি তাড়াতাড়ি করে জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে চললাম, আর ভাবলাম কোনো রকম যদি জঙ্গলটা পেরিয়ে যাই তাহলে মিতালির সঙ্গে দেখা করে বাড়ি ফিরে যাব। কিন্তু কিছু দূর যাওয়ার পরে দেখলাম মা আর পেছনে নেই। হঠাৎ করে মা কোথা থেকে যেন উধাও হয়ে গেল।
মা, মা, কোথায় গেলে তুমি? এই ঘন অন্ধকারে তোমাকে তো দেখতে পাচ্ছি না। আওয়াজ দাও মা। মা, কোথায় গেলে তুমি? এই রাজেশ, শান্ত হ। আমি মিতালি। এই তোর মাকে আমি মেরে ফেলেছি। তোর মা আমাদের ঘরে গ্যাস সিলিন্ডার বাস্ট করে আমাদের মেরে ফেলেছে। শুধু তোকে আমি ভালোবাসি এই অপরাধের জন্য। তাই তোমার মায়েরও বেঁচে থাকা কোনো অধিকার নেই। তাই আমি মেরে ফেলেছি। এখন তুই চলে যা। একটা তুই ভালো মেয়ে দেখে সুখে সংসার কর।